আসসালামু আলাইকুম। এবারের গন্তব্যস্থল হচ্ছে কক্সবাজারের প্রাসাদ প্যারাডাইস হোটেলে। প্রাসাদ প্যারাডাইস 3 স্টার মানে হোটেল। এটা অনেক পুরনো এবং সুগন্ধা বিচের জাস্ট ঝাউবনের এই পাশে অবস্থিত। আপনি হেঁটে হেঁটেই সমুদ্র সৈকতে চলে যেতে পারবেন, জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমরা নিয়েছিলাম ট্রিপল বেডরুম এবং ট্রিপল বেডরুম পড়েছিল 5,000 টাকা করে, টুইন বেডরুম প্রবাবলি 4,500 টাকা করে। অন্যান্য সিজনে এটা রেট কীরকম আমার আসলে কোনো ধারণা নেই, তবে তাদের পেজ আছে এবং তাদের রিজার্ভেশন টিমে আলাদা করে নাম্বার দেওয়া আছে, আপনারা কথা বলে দেখতে পারেন। যখন রুমে উঠলাম, রুম এভারেজ, আমি বলবো না খুব ভালো বা খুব খারাপ, বাট এখানকার সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে আপনি জানালা থেকে সমুদ্রের ঢেউ দেখতে পারবেন এবং রাস্তার ওই পাশটাই জাস্ট সমুদ্র। তো আমরা রুমে উঠে চেক ইন করেই সবাইকে নিয়ে চলে যাই সমুদ্র সৈকতে। সেখানে বাচ্চারা খেলছিল এবং আমরা একটু উপভোগ করে দেন আবারও হোটেলের দিকে রওনা হই। এই হোটেলে নিজস্ব সুইমিং পুল আছে একদমই নিচে গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এবং তারা নতুন অনেকগুলো কটেজ টাইপের করেছে, যেটা হোটেলের মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকলে সোজা বরাবর পড়বে। আর হোটেলের এই যে আমরা যে রুমে উঠেছিলাম এটা 3 তলায় ছিল, 3 তলা থেকে জাস্ট সুইমিং পুলটা দেখা যায়। তো আমরা সমুদ্র সৈকত থেকে এসে সুইমিং পুলে একটু নামি, বাচ্চারা বারবার সুইমিং পুলের কথা বলছিল, তাই এখানে আমরা একটু নেমে গোসল করে তারপর আবারও রুমে চলে আসি। তারপর আবার আমরা দুপুরে খাবারের জন্য যাই। তো আপনি রুম সার্ভিস নিতে পারবেন এবং রুম থেকে যদি আপনি ফোন করে বলে দেন যে আপনি খেতে আসবেন, জাস্ট 20 মিনিটের সময় দিতে হয়। তো 20 মিনিটের সময় দিয়ে আমরা তাদেরকে খাবার প্রিপেয়ার করতে বলে আবারও চলে যাই একটু রুম কটেজগুলোর দিকে দেখার জন্য যে কটেজগুলো যেখানে অবস্থিত সেটা কীরকম। তো মোটামুটি সবগুলো কটেজই দেখলাম যে 2 তলা এবং নিচে মনে হয় 2টা রুম এবং উপরেও 2টা রুম। কটেজের রুম রেন্ট এবং টাওয়ার বিল্ডিংয়ের রুম রেন্ট একই রকম। কটেজের রুমগুলোতে আমরা ঢুকে নাই, বাট আমার যতটুকু মনে হচ্ছে যেহেতু কটেজগুলো নতুন, তাহলে সেখানে রেন্ট একই হলেও রুমগুলোর কন্ডিশন এটার চেয়ে ভালো হওয়ার কথা। কারণ প্রাসাদ প্যারাডাইসের যে রুমগুলো এগুলো কিন্তু অনেক পুরনো। আমার মেয়ে যখন ছোট ছিল, অলমোস্ট 12 বছর আগে আমরা গিয়েছিলাম, তখনও রুমের কন্ডিশন কিছুটা এরকমই ছিল। তো এরপর থেকে আমরা চিন্তা করেছি যদি কখন এখানে থাকতে হয় তাহলে কটেজ বিল্ডিংয়ের একটা রুম নিয়ে দেখবো যে সেটা কীরকম। তো কটেজে আমরা ঘোরাঘুরি করার পর ওই দিন দুপুরে খাবার খাই। খাবারের মান খুবই ভালো আর এবং খাবারের দামটা বাইরের মতোই, খুব বেশি না, রিজনেবল। আর তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো আমরা শুধু ছিলাম 1 রাত এবং 2 দিনের জন্য। সেদিন রেস্ট নিয়ে সকালবেলা আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য চলে যাই। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে খুব বেশি আইটেম ছিল না, বাট ভালো ছিল।